হরর স্টোরি, ভূতের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে কোথায় লুকিয়ে থাকছে বাঘটা সেটা এখন পর্যন্ত কেউ বের করতে পারেনি। রাত তো দূরের কথা, মানুষ এখন দিনের বেলাতেও ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে। গতকাল রতন একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। চায়ের দোকানের মালিক তাদের ভাইয়ের দেশের বাড়ি সুন্দরবনের পাশেই কোনো গ্রামে। সেখানে একটা গল্প প্রচলিত আছে। সুন্দরবনে মির্জাবাড়ি এলাকায় অনেক আগে মির্জা আশাত আলী নামের এক জমিদার বাস করতেন। একটা পোষা বাঘ ছিল তার। হিংস্রতা বাড়ার জন্য প্রায় তাকে অল্প খাবার দেওয়া হতো। একদিন কোনোভাবে বাঘটা খাঁচা ছেড়ে বের হয়ে আসে। দুর্ভাগ্যক্রমে জমিদার তখন বাগানে হাঁটাহাঁটি করছিলেন। অভুক্ত বাঘটা ক্ষুধার জ্বালায় তার মনিবকেই আক্রমণ করে বসে। জমিদারের ভাগ্য ভালো, মারা যায়নি তিনি, কিন্তু গুরুতরভাবে আহত হন। মির্জা আশাত আলী সেদিন আহত হন। সেই রাতেই তিনি নিখোঁজ হয়ে যান। কথিত আছে এরপর থেকে প্রতি রাতে আকাশে চাঁদ ওঠার পর থেকে তিনি বাঘের রূপ ধারণ করেন এবং প্রতি রাতে একটা না একটা খুন করেন। মির্জা আশাত আলী আহত হওয়ার পর থেকে প্রতি রাতে একজন করে গ্রামবাসী মায়াবাগের আক্রমণে মারা যেত। গ্রামের মানুষরা মায়াবাগের ভয়ে একে একে গ্রাম ত্যাগ করতে লাগলো। ধীরে ধীরে পুরো গ্রাম জনশূন্য হয়ে গেল। কথিত আছে আজও সেই মায়াবাগ মির্জাবাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। আজও সুন্দরবনের আশেপাশে গ্রামের মানুষ প্রায় রাতেই সেই মায়াবাগের রক্তহিম করা গর্জন শুনতে পায়। কাদের ভাইয়ের মতে মির্জা আশাত আলী রূপী সেই বাঘটা আজ প্রায় 100 বছর পর জঙ্গল ছেড়ে শহরে এসেছে। দিনের বেলায় মানুষ রূপে থাকলেও রাতে তিনি বাঘের রূপ ধারণ করে একের পর এক হত্যা করে চলেছে। রতন জানে এটা গল্প কাহিনী ছাড়া আর কিছুই না, কিন্তু বাঘ তো একটা আছেই যেটা প্রতি রাতে নির্মমভাবে একটার পর একটা হত্যা করে চলেছে। আবার কেঁপে উঠল রতন। শীতে না, ভয়ে তার নিজেরও ঠিক বুঝতে
সত্যি কোনো মায়াবাগ আছে, হয়তো মির্জা আসাদ ওয়ালি নামের সত্যি কারো অস্তিত্ব আছে, যে শহরে এসে প্রতি রাতে নির্মমভাবে একটার পর একটা হত্যা করছে। জলিলের দিকে তাকালো রতন। কি যেন একটা অশুভ ব্যাপার আছে লোকটার দু চোখেতে। হঠাৎ মনের মধ্যে উকি দিল ভয়ঙ্কর চিন্তাটা। বুঝতে পারলো কি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে সে। আবার জলিলের দিকে তাকালো রতন। এখনো সেই ভয়ঙ্কর হাসিটা লেগে আছে জলিলের ঠোঁটে। জলিল বলে উঠল, তাহলে এতক্ষণে চিনতে পারলেন না আমাকে? বাজ পড়ল যেন লোকটার কণ্ঠ থেকে। ঠোক গিলতে লাগলো রতন। বুঝতে পারছে কাদের ভাইয়ের কাছে শোনা গল্পটা মোটেও বানোয়ার ছিল না। আর কোনো লাভ নাই, মৃত্যু থেকে মাত্র 2 ফুট দূরে দাঁড়িয়ে আছে। আবার পিছটি করে হেসে উঠল জলিল, কিন্তু এবারের হাসিটা আর ভয়ঙ্কর শোনালো না, বরং মনে হলো কিছুটা ব্যঙ্গ করে হাসছে জলিল। অবাক হয়ে তাকালো রতন। জলিলের হাসি যেন থামতেই চায় না। হাসির দমকে চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। আপনি আমার কথা বিশ্বাস করছেন? আপনি তো মিয়া ভয়ে প্যান্ট খারাপ করে ফেলেছেন, হাসতে হাসতে বলল জলিল। এতক্ষণে রতন আসল ব্যাপারটা বুঝতে পারলো। লোকটা এতক্ষণ যা বলেছে সবই মিথ্যা। রাগ হলো রতনের, কিন্তু সেটা প্রকাশ করলো না। তুমি কি মনে করেছো তুমি যা বলেছো আমি বিশ্বাস করেছি? তোমার একটা কথাও আমি বিশ্বাস করিনি, শুধুমাত্র ভয়ের অভিনয় করেছি। জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল রতন। খ্যাক খ্যাক করে আবার হেসে উঠল জলিল। বুঝিয়ে দিল রতনের কথা সে বিশ্বাস করছে না। আমি তোমার কথা এক বর্ণও বিশ্বাস করিনি। ঝিক করে জ্বলে উঠল রতনের চোখ জোড়া। আমি প্রথম থেকেই জানি তুমি মিথ্যা বলছো, তুমি মায়াবাগ না। আচ্ছা, তো কি করে বুঝতে পারলে আমি মায়াবাগ না? জিজ্ঞেস করলো জলিল। আমি জানি তুমি মায়াবাগ না। ঘর ঘর করে উঠল রতনের কণ্ঠস্বর। কারণ মায়াবাগ আমি নিজেই। অবিশ্বাস্য ভয়ে রতনের দিকে তাকালো জলিল। হঠাৎ ধক করে জ্বলে উঠল রতনের চোখ জোড়া। চোখ তুলে তাকালো পূর্ণিমার বিশাল চাঁদটার দিকে। ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো, যা অতি দ্রুত রূপান্তরিত হলো চাপা গঙ্গানিতে। চোখের কালো মণি বদলে গেল, হলুদ রং ধারণ করলো। হলুদ হয়ে উঠল চামড়া। শরীর থেকে বেরোতে শুরু করলো থোকা থোকা লোম। কান দুটো আকারে বড় হয়ে উঠল। ফাঁক হয়ে গেল রতনের মুখটা। দোয়ালের চিকিয়ে উঠল খুরধারা দাঁতের শাড়ি। রূপান্তরের যন্ত্রণার হাত দিয়ে মাটি খামছে ধরল রতন। চোখের নিমিষেই ও দুটো পরিণত হলো বিশাল রমস্য থাবায়। ধীরে ধীরে রতন পরিণত হলো এক বিরাট রয়্যাল বেঙ্গল টাইগারের। বিকট এক গর্জন ছেড়ে জলিলের উপর ঝাঁপিয়ে পড়ল বাঘরূপী রতন, ওরফে এককালের প্রতাপশালী জমিদার মির্জা আসাদ আলী। আগুনটা একটু উস্কে দিল রতন। শীতটা যেন আজকে অনেকটা বেশি পড়েছে। হঠাৎ পিছনে একটা শব্দ শুনে চমকে ঘুরে দাঁড়ালো। নাইট গার্ডের ইউনিফর্ম পরা একজন লোক ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। লোকটা একটু হেসে রতনের পাশে এসে বসলো। নতুন জয়েন করলাম মনে হয়, একটু হেসে বলল রতন। আজকেই, প্রতি উত্তরে বলল লোকটা। নাম কি? ইদ্রিস। ঘটনা শুনেছ নাকি? একটু উদাস ভেবে জিজ্ঞাসা করলো রতন। কি ঘটনা? জিজ্ঞাসা করলো লোকটা। কাদের ভাইয়ের কাছে শোনা ঘটনা বলতে শুরু করলো রতন। এই ছিল নওগাঁ সাপাহার থেকে পাঠানো মেহেদী হাসানের ঘটনা।